মাখানা বটি মশালা। এটা খেতে খুব সুন্দর আর এটা বানাতেও খুব বেশি সময় লাগে না, খুব ইজি প্রসেস। প্রথমে এটা বানানোর জন্য আমি একটা কড়াই সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে কিছু বাটার মিশিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দেন চিকেনগুলো ভেজে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম। এর মধ্যে কিছু সাহা জিরে আর নুন দিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি মশলা বানানোর জন্য ইউজ করেছি 2টো টমেটো, বীজ ছাড়ানো পেঁয়াজ, আদা, রসুন অ্যান্ড কাঁচা লঙ্কা। সেটা ওই মাংস ভাজার যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এরপরে এই মশলাগুলোকে আমি ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। কষাতে বেশিক্ষণ সময় লাগবে না, কেন এটা এরপরেই আমরা মিক্সিতে মিক্স করব। তার জন্য হালকা একটু সময় ধরে কষিয়ে নিলে হবে। আমি এখানে প্রায় 5-7 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিই, যাতে মশলাটা একটু নরম হয়ে আসে। এখানে অনেকে জল ইউজ করতে পারে, কিন্তু আমি এখানে কোনো জল ইউজ করিনি। আমি এমনি নর্মাল তেলে ভেজে সেটাকেই আমি ঠান্ডা হওয়ার জন্য তুলে রেখেছিলাম। আর এর সময় এর সাথে আমি মিশিয়েছিলাম হচ্ছে 4-5টা কাজু। আপনারা পরিমাণ মতো কাজু মেশাবেন এখানে, প্লাস সাথে আমি এখানে একটু নুনও মিশিয়েছিলাম। এটা দেখুন অনেকটা কষে গেছে। এটা অনেকটা কষে যাওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করার জন্য সেটাকে তুলে রাখি। মিক্সিতে দেওয়ার আগে এটা অবশ্যই মশলাটা ঠান্ডা হয়ে যায়, তারপরে কিন্তু মিক্সিতে দেবেন। তারপরে আমাদের আরও একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেলের মধ্যে বাটার মিশিয়েছি। বাটার মেশানোর সাথে সাথে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আবার। তারপরে আমি এখানে ধীরে ধীরে মিশিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি। পুরো প্রসেসটাতে আমি কিন্তু 2টো গোটা পেঁয়াজ ইউজ করেছি, টোটাল 13 থেকে 14 কোয়া রসুন ইউজ করেছি আর কিছুটা পরিমাণ আদা ইউজ করেছি। এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। কষানোর সময় আপনারা এখানে আদা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা গুঁড়োটা আমি ভুল বললাম, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, কিছু সল্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ইউজ করে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে মশলাটা কষছে, ইতিমধ্যে আমার এই মশলাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমি এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এখানে অ্যাকচুয়ালি একটা লঙ্কা আমি বাছিয়ে রেখেছিলাম, ওটা দিইনি, কেন কি আমার মনে হয়েছিল বেশি ঝাল হয়ে যাবে এর জন্য। এটা আমার অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমই বানানো, এটাও আমি নেট থেকে দেখেই শিখেছি। খেতে খুবই ভালো হয়েছিল আর আমি প্রথমবারই এটা ট্রাই করেছি কালকে। এবার ওই মশলাটা যেটা আমরা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখানে। এবার মশলাটাকে আপনাকে ভালো করে কষাতে হবে, ভালো করে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি একটু সল্ট অ্যাড করেছি পরিমাণ মতো আর একটু সুগার, খুব মানে জাস্ট একটু কালার আসার জন্য একটু চিনি ব্যবহার করেছি। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে। অনেকক্ষণ ধরে কষানোর পরে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমি যে মিক্সচার গ্রাইন্ডারটা মানে যে বক্সটাতে আমি করেছিলাম সেখানে কিছু মশলা বেঁচে গেছিলো বলে ওই মশলার জলটা আমি এখানেতে ইউজ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়েছি, যতক্ষণ না তেল পুরোপুরি ছেড়ে দেয়।
বাবাকে দিয়েছিলাম টেস্ট করার জন্য, আর বাবা বলেছিল পুরো পারফেক্ট হয়েছে। তো এটা অলমোস্ট ডান, এটা হয়ে গেছে। এরপরে আমি এটা নামিয়ে নিই আর পরিবেশনের জন্য এটা তৈরি হয়ে যায়।